শুনুন, 17 আগস্টের আগে আবেদন না করলে প্রিলিমিনারি টু মাস্টার্সের সুযোগ কিন্তু হাতছাড়া। সদ্য ডিগ্রি পাশ করেছেন, আপনার কলেজের নাম এসেছে। এই ভিডিওতে আমি দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ধাপে ধাপে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। আর যারা নিজেরা আবেদন করতে পারবেন না, আমরা আপনাদের জন্য ফ্রি আবেদন করে দিব একদম বিনা খরচে। ভিডিও শেষে থাকছে ভর্তি হওয়ার জন্য দরকারি সব ডকুমেন্টের লিস্ট, তাই শেষ পর্যন্ত দেখুন। যে কোনো একটা ওয়েবসাইট মোবাইল থেকে আমি বেছে নিলাম। এরপরে NUACBD লিখে সার্চ দিব, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওখান থেকে ডাইরেক্ট সরাসরি ঢুকতে পারবেন। তো আমি এখান থেকে হালকা করে নিচে একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পরে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন হোম। এরপরে ক্লিক করলে আমাদের এখান থেকে ডাইরেক্ট সরাসরি এই যে এই কর্নারে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার। এখানে 3টে অপশন আছে। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন লগইনের উপর ক্লিক করব। অ্যাপ্লিকেশন লগইন করার পরে এখান থেকে আপনি রোল নাম্বার, অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন, যেটা আপনি প্রিলিমিনারি টু মাস্টার্সে অ্যাডমিশন ফর্মের যেটা ছিল রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে, এটা দিলেই আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে এটা দিয়ে লগ ইন করে নিব। এখানে আমি অ্যাপ্লিকেশনের রোল নাম্বার এবং পিন দিয়ে দিয়েছি। এরপরে লগইনের উপর ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে, যেটা হচ্ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি। যদি আপনি চান্স পেয়ে থাকেন, এখানে কংগ্রাচুলেশন জানাবে কোন সাবজেক্টের এগেনিস্টে চান্স পেয়েছেন এবং কোন কলেজের। যেটা হচ্ছিল আমি এখান থেকে পেয়েছিল অ্যাকাউন্টিংয়ের উপরে টঙ্গী কলেজে, যেটা হচ্ছিল গাজীপুর। এখানে লেখছে অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইডেড রিকোয়ারমেন্ট অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আপনার ছবি শো করবে, এর নিচে লোগো মানে লগ আউটের সিস্টেম থাকবে। আমি এখান থেকে সরাসরি অ্যাডমিশনের ফর্মের উপর ক্লিক করে ওপেন করে নিব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সামনে টোটাল এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে হচ্ছিল কলেজ কোড দিয়েছে প্রথমে। এখানে একটু আগে বিস্তারিত আলোচনা করি, তারপরে পরে আপনাদেরকে এখানে কি আপডেট করবেন সেটা জানিয়ে দিব। কলেজ কোড, কলেজের নাম, অ্যাপ্লিকেশন যার করতেছে তার নাম, তার বাবার নাম এবং কোন সাবজেক্টে এবং মাদার নাম এবং ন্যাশনালিটি। আপনাদেরকে এই ফর্মটা পূরণ করে তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। ফাইনালি আমার এখানে সম্পূর্ণ ইনফরমেশনটা আমি আপডেট করে নিয়েছি। এখন আপনাদেরকে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। সেটা প্রথমে আপনি আপনার এখানে কলেজের যেটা আছে সেটা দেখতে পারতেছেন, যে অ্যাপ্লিকেশন করতেছে তার নাম। তারপর কোন কলেজ, কোন সাবজেক্টের এগেনিস্টে, এবং এখানে আপনাকে আপডেট করা লাগবে ন্যাশনালিটি, যেটা আমাদের বাংলাদেশি, সেহেতু বাংলাদেশের জন্য এখানে আমি বাংলাদেশি লিখেছি। এরপরে ম্যারিড স্ট্যাটাস আমি আনম্যারিড আছি, সেহেতু আনম্যারিড দিয়েছি। এখানে ধর্মটা সেটা আমি এখানে ধর্মটা দিয়ে দিলাম ইসলাম। এবং গার্ডিয়ান কে আছে, এখানে এই যে আপনার গার্ডিয়ান, এখানে গার্ডিয়ানের দিবেন, ইনফরমেশন দিবেন। এরপর গার্ডিয়ানের ফোন নাম্বার দিবেন। আর এখানে ডু ইউ হোয়েন টু এগেনিস্ট সাবজেক্ট বেস অন ইয়োর গিভ পারফরমেন্স লিস্ট। এখানে আপনাদের এটা নো করাই ভালো, কারণ যদি আপনাদের সাবজেক্ট যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এটা ইয়াস করে দিতে পারেন। এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনাকে সাবজেক্ট অনুযায়ী কলেজে যদি কোনো সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ হতে পারে। তো এখানে আমি নো করে দিলাম, কারণ আমার এই সাবজেক্টে আমি এই কলেজেই পড়তে চাই, এই জন্য আমি নো করে দিলাম। এরপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন, প্রেজেন্টে, পার্মানেন্টে এবং প্রেজেন্টে। এবং অ্যাড্রেস, সেটা অ্যাড্রেসে প্রথমে ভিলেজ দিবেন, তারপরে পোস্ট অফিস দিবেন, এরপরে পুলিশ স্টেশন দেবেন, এরপরে ডিস্ট্রিক্ট দেবেন। ওকে,
আর এক্ষেত্রে আমার যেহেতু দুইটাই সেম, সেহেতু আমার সব কিছু ইনফরমেশন আমি আগে থেকে ভালো করে চেক করে নিয়েছি। এবং এখানে আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তো এক্ষেত্রে আপনি কিন্তু একটু সিনসিয়ারলি এই ইনফরমেশনটা পূরণ করবেন। তো আমার যদি সব কিছুই ঠিকঠাক যেহেতু আছে, সেহেতু আমার ইনফরমেশন সেভ অ্যান্ড ইনফরমেশনের উপর ক্লিক করলাম। এখানে একটু আসি দেখেন যে এটা আসলে ওটা আপডেট করার পরে ইনফরমেশন ইজ সাকসেসফুল সেভ, ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভ ফ্রম কলেজ অথরিটি, প্লিজ ক্লিক ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট ইনটু ইয়োর কলেজ উইথ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। মানে এটা আপনার প্রিন্ট করে কলেজে আরও কিছু ডকুমেন্ট অ্যাড করে সেগুলো জমা দিতে হবে। কী কী ডকুমেন্ট অ্যাড করতে হবে আমরা এটার পরবর্তীতে জানাচ্ছি, এর আগে আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোডের উপর ক্লিক করে, এই ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের জন্য আমি এখান থেকে কিপের উপর ক্লিক করব। সাথে সাথে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনাকে কাছে এরকম একটা ডকুমেন্ট শো করবে। ডাউনলোডটা ওপেন করার পরে এখানে আপনার সম্পূর্ণ জিনিসটা ইনফরমেশন শো করতেছে। তো এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। টাইপ অফ রেগুলার, অ্যাডমিশন রোল, মেরিট স্কোর এখানে শো করতেছে। ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা হচ্ছিল আপনার কলেজ আপনাকে এখানে রোল নাম্বার দিয়ে দেবে আপনার এবং অ্যাডমিশন ডেট দিয়ে দেবে। কোন কলেজ? টঙ্গী গোপ কলেজ। এখানে কোন সাবজেক্ট? এখানে আমি কোর্স চয়েস নিয়েছিলাম হচ্ছিল অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছিল এখানে বিস্তারিত আলোচনা করছেন নাম, আমি এখানে টোটাল এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখানে আপনি আমি এখানে সম্পূর্ণটা কোর্স করছি। এখানে সিগনেচার হবে হচ্ছিল যে স্টুডেন্ট তার, আর এখানে হচ্ছে হলো গার্ডিয়ানের সিগনেচার হবে এবং সিএল সিগনেচার ডিপার্টমেন্ট হেড, আর এখানে সিগনেচার হবে আপনার কলেজ প্রিন্সিপাল। যখন নিচে আরেকটা পেজ আছে সেটা হচ্ছে হলো কলেজ কপি। কলেজ কপি তো সেম ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে যে কলেজ কপি লিখেছে, আগেরটা আমাদের স্টুডেন্ট কপি ছিল। তো এই ইনফরমেশনটা ছিল, এটা আসলে কলেজে যে জমা দিতে হবে। আর এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে চলেন একটু দেখে আসি। এখানে লাগবে হচ্ছিল প্রিলিমিনারি টু মাস্টার্সে নিয়মিত ভর্তির নির্দেশনা, মেধা তালিকায় চান্স প্রাপ্তদের জন্য, যারা চান্স পেয়েছেন তাদের জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়া, এনি ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিশনের ফর্মে ক্লিক করে এবং তথ্য ইংরেজি পূরণ করতে হবে। আমরা কিন্তু তথ্যটা পূরণ করে ফেলেছি এবং প্রিন্টের ভর্তি কাগজ নির্দেশনা অনুযায়ী 17 আগস্টে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এবং প্রয়োজনীয় তথ্য হচ্ছিল অভিভাবকের, যেখানে আমরা নাম দিয়েছিলাম, মোবাইল নাম্বার দিয়েছিলাম এবং বাৎসরিক আয় দিয়েছিলাম, এবং স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ইংরেজিতে পূরণ করেছি এবং মাইগ্রেশন চালু রাখতে ইয়াস, আবার অন্যথায় নির্বাচন করতে নো। তথ্য পূরণের পর সংশোধন করা যাবে না, এটা কিন্তু বলে দিয়েছে। ফর্ম সাবমিট করলে একটি পিডিএফ যা A4 সাইজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট ডকুমেন্ট স্টুডেন্ট কপি ও কলেজ কপি, আমরা যেটা হচ্ছিল স্টুডেন্ট কপি এবং কলেজ কপি দুইটাই কিন্তু এখানে আমাদের কাছে আছে। ওই জন্য তথ্য হচ্ছিল কি, সেটা হচ্ছিল প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, যেমন এনি ওয়েবসাইট থেকে পূরণকৃত ফর্মের চূড়ান্ত ফর্মের 2 কপি, এটা কিন্তু 2 কপি করবেন। আমি কিন্তু অলরেডি কীভাবে আবেদন করতে হয় এবং সব কিছু দিয়ে দিয়েছি, মানে প্রিন্ট আমরা তো মাত্রই ডাউনলোড করলাম। এরপর ছিল কলেজের ভর্তি ফর্ম, কলেজের নোটিশে পাওয়া যাবে, এবং কলেজের বিস্তারিত ভর্তি ফর্ম সেটা হচ্ছিল যে কলেজে আবেদন করেছেন তাদের ওয়েবসাইটের নোটিশে আপনারা বিস্তারিত আবেদন জানতে পারবেন। এছাড়া আমাদের ডকুমেন্ট লাগবে হলো এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 সেট যে করতে হবে। এরপরে হচ্ছে হলো এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোকপি 2 সেট, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেটার পিছনে আপনার নাম এবং অ্যাডমিশন রোল নাম্বার লিখে দিবেন। দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা, যেটা হচ্ছিল আমরা অঙ্গীকারনামাটা আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হয়েছিল, এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাবমিট করেছিলাম। সেটা রাখে দেন তাহলে তো ভালোই, আর না রাখলে আবার নতুন করে আপনারা কিন্তু কলমে লিখে দিতে হবে। তারপরে ভর্তি ফি সরকারি কলেজের 5,000 টাকার মধ্যে হবে এবং বেসরকারি কিছুটা বেশিটা হতে পারে। কলেজের নোটিশ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন। তো এই ছিল এই ভিডিওটা। আমরা আশা করি সম্পূর্ণ তথ্যটা দিয়ে আপনাদেরকে হেল্প করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিও শেষ করার আগে আরও একবার কথা বলে দিচ্ছি, যারা আবেদন করতে পারবে না নিজেরটা নিজে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আবেদনটি ফ্রিতেই করে দিব। এটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এটা করার কারণ হচ্ছিল আপনাদের চাই সাপোর্ট এবং ভালোবাসা। তো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।